সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 7। মুন, আমি যাকে দেখছি তুইও কি ঠিক তাকেই দেখছিস? আচ্ছা, তুই কাকে দেখতে পাচ্ছিস? আদিব, স্বয়ং রাহাত হাওলাদারকে। মুন, আমিও তাই দেখছি। নিলয় রাহাতকে দেখে ব্রু কোচকে তাকালো। আদিবা, কেমন জানি ফিল্ম স্টাইল হয়ে গেল। ভাই, তোর নায়কের এন্ট্রিটা জাস্ট ওয়াও, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে গেছে। আমি তো ক্রাশ খাইছি রে। মুন, তুই এত লুচ্চা খেরে, যারে দেখোস তারই তোর ভাল লাগে, তার উপরে তুই ক্রাশ খাস। লুচ্চামের সেটা ওয়ার্ডটা তোরই দেওয়া উচিত। আদিবা, তুই আমার এমন কথা কইতে পারলি বান্ধবী? রাহাত, ওখানে দাঁড়িয়ে গুজর গুজর ফুসুর ফুসুর না করে বাইকে উঠে আমাকে উদ্ধার করো মন পাখি। আদিবা, ওয়াও, তোকে মন পাখি বলেছে, কি সুন্দর কণ্ঠ রে। মন, চুপ কর পাজি, আজ আমার কপালে দুঃখ আছে। আদিবা। রাহাত, গাদার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি কি তোকে কোলে করে তুলে আনবো? মন রাহাতের দিকে এগিয়ে আসে। রাহাত, দাঁড়িয়ে আছিস কেন? উঠে বস। নিলয় লক্ষ্য করছে রাহাত আসার পর মন একবারও নিলয়ের দিকে তাকায়নি। মন পেছনে উঠে বসলো। রাহাত আর চোখে নিলয়ের দিকে তাকাল। রাহাত, এই যে ফুলকলুচি, আপনিও বসেন, নামিয়ে দিয়ে আসি। আদিবা খুশিতে গদগদ করতে করতে মনের পিছনে উঠে বসে। রাহাত হেলমেটটা পরে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, রাহাত, ভদ্রঘরের সন্তানরা রাস্তাঘাটে মেয়েদেরকে রিকোয়েস্ট করে গাড়িতে বসায় না। নেক্সট টাইম যেন এমনটা না হয়, খেয়াল রাখবেন মিস্টার নিলয় শিকদার। রাহাত বাইক টান দিয়ে চলে গেল। নিলয় আমাকে উপদেশ দিয়ে গেল নাকি? আমার পাখিকে আমার খাঁচা থেকে বের করে নিয়ে আমাকেই উপদেশ দিচ্ছে। পেটা আসার আর সময় পেল না, সেদিনও হুট করে চলে আসলো, আর আজও। আদিবাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে রাহাত মুনকে নিয়ে বাড়ি চলে যায়। মুন বাইক থেকে নেমে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই রাহাত ওর হাত শক্ত করে চেপে ধরে, তারপর ভেতরে চলে যায়। কুলসুম বেগম, বাবা রাহাত, কখন আইসস? পরশু সারা রাত বাড়িতে আয়স নাই কেন? তখন 2 ভাইয়ের জন্য সবাই কত চিন্তা করছে। রাহাত, ফুপি, আমার কথা বাদ দাও, আগে তোমার নাতনি সামলাও। কুলসুম বেগম, কেন, কি হয়েছে? রাহাত, তোমার নাতনি পরপুরুষের বাইকে উঠতে যায়, এখন বাইকে উঠছে, কয়দিন পর ঘুরতে যাবে, আর তারপর? কুলসুম বেগম, তারপর কি কস না কেন? মন, রাহাত এগুলা কি কয়? তুই জানোস না এ গ্রামের মানুষ ভালো না? মন, দাদি বিশ্বাস করো, আমি ইচ্ছু করে উঠতে যাইনি। ওই ছেলেটা রাস্তার মধ্যে যা শুরু করে দিছে, তার জন্য বাধ্য হয়ে রাজি হয়েছিলাম। আর আমি কি উঠছি নাকি? তার আগেই তো তোমার ভাইপো চলে আসছে। রাহাত, আমি না আসলে তো ঠিকই বসে পড়তি, বেয়াদ্দপ। মন, বসে পড়লে আপনার কি? হ্যাঁ। মন কথাটা বলে মুখ ভেঙচি কেটে নিজের ঘরে চলে যায়। কুলসুম বেগম, তুই হাত মুখ ধুই আয়, আমি খাওন দিতাছি। রাহাত, ফুপি, তোমার নাতনিকে চোখে চোখে রাখো, তোমাদের এলাকার পোলাপান কিন্তু সুবিধার না। কুলসুম বেগম, আচ্ছা বাবা, এই বিষয় নিয়ে পরে কথা হইব, আগে হাত মুখ ধুই আয়া খাইয়ালো। কুলসুম বেগম টেবিলে খাবার পরিবেশন করে ওদের দুজনকে ডাকে। রাহাত শার্ট খুলে সেন্টু গেঞ্জি পরে গলায় টাওয়াল পেঁচিয়ে মাথার পানি মুছতে মুছতে টেবিলে আসে। কুলসুম বেগম, কী রে, শুধু গেঞ্জি পরে আসিস কেন? ঠান্ডা লাগবে তোর। রাহাত, কিছু হবে না, খাবার বেড়ে দাও, খুব খিদে পেয়েছে। মন, শুধু ভাইয়ের ছেলের জন্য না, আমার জন্যও বারো, খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মন কথাটা বলতে বলতে টেবিলে এসে বসে। রাহাত মনের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়, তারপর খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে রাহাত উঠে চলে যায়। মন তাকিয়ে থাকে ওর যাওয়ার দিকে। হৃদয়, শালা এখনো বাইচা আছে রে। রাহাত, এত সহজে মরবে না, কই মাছের প্রাণ তো। হৃদয়, মেরেছিস তো মেরেছিস, এখন আবার হসপিটালে ভর্তি করেছিস, কিছু কি ভেবেছিস এখন কি করবি? রাহাত, শোন, তুই এখন আরমানের বাপকে ফোন দিয়ে বলবি ওর ছেলেকে কারা জানি মেরে ফেলে দিয়ে গেছে, আর তোরা ওকে হসপিটালে এনে ভর্তি করেছিস। তারপর রাহাত আরও অনেক কথা বলে ফোনটা কেটে দেয়। বারান্দায় ইজি চেয়ারে বসে গল্পের বই পড়ছে রাহাত।
পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেন। মুন রাহাতকে ডাকার জন্য গেস্ট রুমে এসে দেখে রাহাত ঘুমোচ্ছে, তাই আর বিরক্ত না করে চলে যেতে নেয়। তখনই খেয়াল করে রাহাত শুধু গেঞ্জি পরে আছে, চারোদিকে কুয়াশা পড়েছে, বেশ ঠান্ডা। এই ঠান্ডায় লোকটা এভাবে ঘুমোচ্ছে কী করে? মুন রুম থেকে একটা চাদর এনে রাহাতের শরীরের ওপর দিয়ে দেয়। বেখেয়ালিভাবে ইজি চেয়ারের সাথে পা বেজে সামনের দিকে ঢলে পড়ে। রাহাতের পায়ে পা পড়ার কারণে তার ঘুম ভেঙে যায়। আর মুন ভেবেচেকে খেয়ে ওঠে। রাহাত, তুই এখানে কি করছিস? রাহাত লক্ষ্য করে ওর গায়ের ওপরে চাদর। মুন, আসলে মানে আপনি শীতের মধ্যে এখানে এভাবে শুয়ে আছেন তাই। রাহাত, আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। মুন, এভাবে কথা বলছেন কেন? রাহাত, তুই কীভাবে কথা বলবো? মুন, একটু সুন্দর করে তো বলা যায় না কি? রাহাত, তোর সাথে সুন্দর করে কথা বলার অনেক মানুষ আছে, আমার না বললেও চলবে। এইদিকে নিলয় সন্ধ্যাবেলা মুনের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, শুধু মুনকে একবার দেখার জন্য। রাহাত আর মুন ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। রাহাতের রুড বিহেভে মুন কষ্ট পাচ্ছে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছে। এদিক সেদিকে তাকানোর কোনো ইচ্ছেই নেই তার। রাহাত কথা বলার মাঝে হঠাৎ বাইরের দিকে তাকালো আর দেখলো নিলয় বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে পায়াচারি করছে। নিলয় লক্ষ্য করছে মুন আর রাহাত ব্যালকানিতে দাঁড়িয়ে কথা বলছে। নিলয়, মুন একবার এদিকে তাকো প্লিজ, তোমার সাথে কথা আছে। নিলয় মনে মনে বলতে থাকে। রাহাত নিলয়কে দেখে খপ করে মুনের হাত মুঠো করে ধরে, তারপর ওর সামনে গিয়ে দাঁড়ায়। রাহাত ব্যালকানির গ্রিলের সাথে নিজের পিঠ ঠেকিয়ে দেয় আর এক হাত দিয়ে মুনের কোমর জড়িয়ে ধরে। নিলয় এই মুহূর্তটা দেখার জন্য প্রস্তুত ছিল না, রাগে গজগজ করে ওখান থেকে চলে যায়। রাহাতের এমন ব্যবহারে মন ঘাবড়ে যায়, ওর বুকের ভিতর ধুক করে ওঠে। হঠাৎ কি হলো এমন? রাহাত ওকে জড়িয়ে ধরলো কেন বুঝে উঠতে পারছে না। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন এবং প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।